হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মধ্যে যে বলছি শাইনি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বাড়িতে পুজো। ভিডিওটা না আমার এডিট করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ অনেকটা সমস্যা হয়েছিল, ব্যস্ততাও ছিলাম তার জন্য। তো দেখো, ঘুম থেকে সকাল সকাল একদম অনেক সকালেই উঠেছি। উঠে এখন যাবো হলো একটু, তোমার দাদাভাই যাবে ভোলামারিতে, ওকে দিতে যাব ওখানে। আর ওখান থেকে দিয়ে এসে আমি এই যে দেখো ঘরে এসে আবার জামা কাপড় চেঞ্জ করে এখন হলো উঠান করা পরে দেখো এইদিকে গরমের জন্য ফুলকপিগুলো কেমন হয়ে গেছে, ব্যাগের ভিতর ছিল, তার জন্য ফ্যান চালিয়ে দিয়েছে। আর এখন হলো 8টা বাজে, এখনও আবার দেখো রেডি হয়ে গেছি আমি। কারণ হলো তোমার দাদাভাইয়ের মাকে নিয়ে যাবো হলো ডাক্তারের কাছে রক্ত রিপোর্ট করতে। তো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন কানে হলো হেডফোন দেবো। হেডফোন দিয়ে গাড়ি চালাতে আমার হেব্বি লাগে, কি বলবো। তোমার দাদাভাই গাড়ি নিয়ে যেত, কিন্তু আমি নিয়ে ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো যেহেতু, তার জন্য আমি ওকে পৌঁছে দিয়ে তারপর আমি এই যে গাড়ি নিয়ে এখন যাব। আর দেখো আকাশটা পুরো না মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে তো বুঝতেই পারছো কেমন একটা বিচ্ছির অবস্থা হয়ে যাবে। আর এই দেখো আমি ডাক্তার দেখিয়ে এসে আমি বিরাজ করেছিলাম না, তারপর ওই বাড়ি থেকে আমি বিরাজও আনিনি। তো দাদাভাইকে সকালে বলেছিলাম বিরাজ আনতে, এনেও দেয়নি। আর আমি ওই বাড়ি থেকে বিরাজ এনে বিরাজ করতে করতে যে চলে এসেছি। এসে আবার জামা কাপড় চেঞ্জ করে মামামের খিচুড়িটা রান্না করলাম, কারণ কালকে ওই বাড়িতে রান্না করেছে না, ও খেতে পারেনি বেশি একটা ভালো জালের জন্য, তারপর জল দিয়ে ভাত খাইয়েছিলাম। আর এদিকে দেখো এই পাশে রান্না হয়ে গেছে, আর এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে। আর এগুলো বিকালে রাতে যে সন্ধ্যার পর থেকে যে খাওয়া দাওয়াগুলো হবে সে তার জন্য এই যে প্রস্তুতি করছে। আর এই যে আমার মাম্মু মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, ওকে এইভাবে তো কোনোদিন ছাড়ি না। আর এইভাবে মনের আনন্দে একা একা দেখো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর দেখো আমিও খেতে বসে গেছি, দিয়েছি হলো ডাল রান্না হয়েছে সকালে আর ঘ্যাট। এখন বাজে সামথিং ওই 10:30টার মতো এরকম বাজে। আর মাম্মাকে তারপর খাইয়ে দিয়ে যে এখন 11টা 11:30 মতো বাজে, চান করিয়ে দিয়েছিলাম। তারপরে যে মামার কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে আমি গেছিলাম বৌদিদের বাড়িতে চান করতে। তো সেখানে গিয়ে দেখি সবাই সবার মধ্যে যে পুজোর জিনিস করছে, পুজোয় লুচি করবে কি নাড়ু করবে, অনেক কিছু করে, তো সেগুলোই করছে। আর এই ঘরে হলো যে পুজোর জিনিসের রান্না হবে, তো সেগুলোই আমি একটু ভিডিও করছিলাম। তো দেখো এদিকে তোমার এটাও গ্যাসে রান্না হবে, এদিকে হলো একটু পায়েস রান্না করবে, তারপরে যে কিশমিশ সব কিছু ভিজিয়েছে, খিচুড়ি রান্না হবে, ভোগে যেসব লাগে পুজোয়। আর এই দেখো আমার মাকে একটা তেজপাতা গাছ কিনে দিয়েছিলাম, গাছটা এত বড় হয়ে গেছে কি বলবো, ধারণার বাইরে। দেখো এদের যে ডালগুলো দেখতে পাচ্ছ এই যে পাশে, এরকম সেম এরকম চিকুন একটা ডালে কটা 3-4টে পাতা হয়তো হবে, সেরকম একটা গাছ কিনে দিয়েছিলাম মাকে। আজকে গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এখন গাছটার বয়সটাও বেশি না, হয় 3-4 মাস এরকম হবে, এই 4-5 মাস, পুরো 5 মাসও না, 4 মাস মতো হবে। গাছটা এত সুন্দর বাড়া বেড়েছে কি বলবো। তো দেখতে পাচ্ছ আমি এবার এখান থেকে কটা পাতা নিচ্ছি, কারণ চানটা নেওয়ার হয়ে গেছে, তার জন্য আমি একটু ভাবলাম কটা পাতা নিয়ে ওখানে দেবো, কারণ পায়েস রান্না করতো সেখানে দেবে, খিচুড়ি রান্না করবে সেখানেও দেবে। আরে আমি সেটা নিতেও এসেছিলাম, তো ওটা নিয়ে দিয়েও এসেছি। আর এদিকে আমি গাড়ি নিতে এসেছি, দেখো এখানে একটা দেখি আমাদের যে জামা কাপড় তার নাড়া, তারটা খুলে রেখেছে, ওটা বেয়ে একটা সাপ উঠছে ওপর দিকে। তো আমি গাড়িটা বের করবো একটু ভয়ে ভয়ে, ওখানে গেছিলাম, কারণ তোমার দাদাভাইকে আবার আনতে যেতে হবে। এখন বাজে হলো 2:30 মতো দুপুর। তো তার জন্য ওই সাপটাকে আমি একটু তাড়িয়ে দিচ্ছিলাম ওইদিকে যায় নাকি। আর দেখো নেমেও গেছে ওখান থেকে। আর এখন হলো আমি তোমার দাদাভাইকে নিয়ে বাড়ি চলে এসেছি, তো স্কুটি দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আর এদিকে আমরা এখন হলো জল ভরতে যাবে, অনেকটা দূর তো, আর বেশি সবাই হেঁটে যেতে পারবে না, তার জন্য একটা টুকটুকি ভাড়া করেছিল, টুকটুকিতে করেই যাবে, বেশি জন যাবে না, হেঁটে গেলে অনেকেই যেত। আর ব্যাম্পাটি মেন কথা আনা হয়নি কেউ, এই যে গরম দিয়েছে এই গরম কেউ হেঁটে যেতে পারবে না তার জন্য, কারণ প্রচণ্ড গরম, কী গরম বলবো ধারণার বাইরে, তোমরা আমার জামা কাপড় দেখলেই বুঝতে পারবে। আর এদিকে তো রাঁধুনি রান্না করছে, প্রচণ্ড গরম এদিকে,
ফ্যান ট্যানও ধরিয়ে দিয়েছে ওনাদের। প্রচণ্ড গরম, কি বলবো, ধারণার বাইরে। এই দুদিন যা গরম দিচ্ছে না, কি বলবো, বলার কিছু নেই। আর এদিকে অনেক রান্নাও হয়ে গেছে টুকটাক। এটা হয়েছে হয়তো পনিরের ঝোল। পনির, হ্যাঁ পনির আলুর ঝোল হয়েছে। আর এদিকে তোমার চাটনি হয়েছে। চাটনিটা তোমাদের দেখায়, চাটনিটা এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো, জাস্ট ওয়াও। দেখেছো, আম দিয়ে, আম কাজু বাদাম কিশমিশ দিয়ে প্রচণ্ড সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে এই যে পুজোর সব কিছু জোগাড়যন্ত্র করছে। আর আমার মামা দিচ্ছে হলো ঘুম, বড় একটা ঘুম দিয়েছে মামা আজকে। কারণ বোঝোই তো, বাচ্চা মানুষ সারাদিন মানে সকাল থেকে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করছে, তার জন্য। আর এই দেখো এদিকে পটল দিয়ে, পটলের একটা নিরামিষ করেছিল, এটাও পনির দিয়েছিল এর ভেতর। আর এই দেখো মামাম বারবার ওই ইনভার্টারের ঘরে যাচ্ছিলো। ইনভার্টারটা আমাদের নিচে তো, মামাম কখন কারেন্ট ধরে বসে, তার জন্য আমি এবার দরজাটা টান দিতে গিয়ে হাট করে আমার হাতটা কেটে গেছে কতটা। আর এই যে একটু ওষুধ দিয়ে বেঁধে রাখলাম, যেহেতু ওখানে একটু ওষুধ না দিলে চামড়াটা পুরো উঠে গেছে। সঙ্গে সঙ্গে যদি চামড়াটা চেপে ধরে রাখতাম তাহলে জুড়ে যেত, চামড়াটা জোড়ার মানে চেপে ধরার কোনো ছিল না, চামড়াটা উঠে ভাঁজ হয়ে গেছিলো। এদিকে ওর পাপা এসছে, ওর পাপার সাথে একটু খেলা করছে। পাপা যাবে একটু কোথাও বাইরে, তো সেটা নিয়ে ও যাবে, দাপাদাপি করছে, বোঝোই তো বাচ্চারা। আর এদিকে আমাদের পাশের একটা জ্যাঠার গর্ত আছে, বড় পুকুর বলে, ওখানে জ্যাঠার ছেলে মানে নাতি পদ্ম ফুল লাগিয়েছে, তো সেখান থেকেই দাদা পদ্ম ফুল এনে দিয়েছিল অনেকগুলো, তো সেটা আমি এবার দিতে আসলাম বৌদিদের বাড়ি। আর পুজো হচ্ছে, দুটো কালী পুজো, একটা আমার বাবুর, একটা দাদার, দুজনে একসঙ্গেই করছে। তো আমি এই যে এখন রেখে যাবো হলো বাড়িতে। তো কি বলবো, মানে দুটো পার্টে ভিডিওটা আমি করলাম, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর তোমাদের সাথে পুরোটা শেয়ার না করলে আমার ভালো লাগছিল না, তার জন্য চলো নেক্সট পার্ট আসছে।